রবিবার সকালে অভিনব উদ্যোগ, হৃদরোগের বিশেষ স্ক্রিনিং ক্যাম্প সহ চিকিৎসা শিবির। পরিষেবা পেলেন শতাধিক পথচলতি মানুষ, সিভিক ভলেন্টিয়ার, পুলিশ কর্মীরা। কিমস হাসপাতাল, এখানে চিকিৎসা পরিষেবা দেওয়ার সব আয়োজন করা হয়েছিল। ইসিজি, ব্লাড সুগার মেডিসিন বিভাগে চিকিৎসা পরামর্শ দেওয়ার ব্যবস্থা ছিল। ঘটনাচক্রে এদিনই ছিল পুলিশ দিবস। পূর্ব বর্ধমান জেলা পুলিশের বিশেষ সহযোগিতায় শিবিরটি বীরহাটা ট্রাফিক পোস্টে আয়োজিত হয়। শিবিরের উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার আমনদীপ। বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক দেবব্রত ব্যানার্জি, নীরজ কুমার ঝা, বর্ধমান ওয়েভের সভাপতি পার্থ চৌধুরী, বর্ধমান থানার আইসি দিব্যেন্দু দাস। সঞ্চালনা করেন বাচিক শিল্পী শ্যামাপ্রসাদ চৌধুরী। বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও এদিন উপস্থিত ছিলেন। বর্ধমান ওয়েভের পক্ষ থেকে জানানো হয়েছে, বেশ কয়েক বছর ধরে তারা বর্ধমানের মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন নানান কর্মসূচির মাধ্যমে। আগামী দিনেও যাবেন। শিবিরে এছাড়া উপস্থিত ছিলেন বর্ধমান ওয়েভের সম্পাদক অনির্বাণ হাজরা, অরূপ লাহা, সুপ্রকাশ চৌধুরী, অভিজিৎ সাহা, তন্ময় রায় চৌধুরী, সুব্রত হালদার, মনতোষ পোদ্দার, সোমনাথ দত্ত, প্রসূন চন্দ্র, শ্রেজা ব্যানার্জি সহ আরও অনেকে। কিমস হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন মিশাইল দত্ত, আরশাদ গনি প্রমুখ। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, বার্তাকার। ঝুনুদা বলে ছোট থেকে চিনি, কিংবদন্তি চিকিৎসক একজন, এবং তার সাথে একজন ইয়াং বাট এনার্জেটিক ডক্টর এনকে ঝা, ওনার সাথে আমার কথা হলো। আমরা কেন এই প্রোগ্রামটা করছি? আজকে স্ট্রেসফুল লাইফ, আজকে জীবনে স্ট্রেসের অভাব নেই। সেই স্ট্রেস থেকে মানুষকে খানিকটা মুক্তি দিতে, খানিকটা উপশম করার জন্য স্বর্গীয় স্বাধীনতা সংগ্রামী একজন বর্ধমানের বিনয় চৌধুরী, তিনি একটা কথা বলেছিলেন, অ্যালোপ্যাথি নয়, হোমিওপ্যাথি নয়, সিম্প্যাথি উপশম করতে পারে, হিল করতে পারে। এই সিম্প্যাথি নিয়ে আমরা মানুষের কাছে এসে দাঁড়িয়েছি। কিমস হাসপাতাল আমাদের পাশে আছে। আমাদের ভারতের যে মর্মবস্তু, চেতনার মর্মবস্তু, শ্রীনন্দ বিশ্বে অমৃতস্ব পুত্রা, আজকের এই অনিত্য জীবনে, আজকের এই স্ট্রেসফুল লাইফে অমৃতের পুত্র, মানুষের মরণশীল, কিন্তু তাকে অমৃতের পুত্র কন্যা হিসেবে ট্রিট করা যায়, কারণ তাকে যদি একটু স্ট্রেস থেকে মুক্তি দেওয়া যায়। অপরাজিতা প্রজেক্ট নিয়েছেন জেলা পুলিশ, আমরা তার পাশে আছি, সাপোর্ট করছি। আমরা বর্ধমান সারা বছর বর্তমানের মানুষের পাশে বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে আসে, এবং আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো মিসাইল দত্তকে এবং আশাদ গনিকে। তারা আমাদের এই প্রোগ্রামটা অর্গানাইজ করার জন্য বিশেষভাবে সাহায্য করেছেন, এবং অরূপ যখন কথা বলেছিলেন, চিন্ময় ব্যানার্জি, তিনিও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা বর্ধমান জেলা পুলিশকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। পুলিশ আমাদের সবসময় সঙ্গে আছে, এবং আজকের অনুষ্ঠানে সেই সিভিকরা, সেই হোমগার্ডরা, সেই নিচুতলার পুলিশ কর্মীরা হচ্ছে ক্যাম্পে সুযোগ পাচ্ছেন, যাদের কথা আমরা ভুলে যাই। একবার শুধু কল্পনা করে ভাবুন, আজকে পুলিশ ডে, পুলিশকে নিয়ে অনেক কথা বলার আছে, আমরাও সমালোচনা করি, সারা বছর করি, কিন্তু একবার শুধু চোখ বন্ধ করে ভাবুন, সোসাইটিতে পুলিশ নেই, চোখে অন্ধকার ছাড়া আর কিছু নজরে আসবে না। তাই পুলিশ থাকবে, পুলিশকে নিয়ে আমাদের চলতে হবে। পুলিশের সবাইকে বলবো, ভালো থাকুন, আপনারা ভালো থাকুন, সমাজকে ভালো রাখুন। ধন্যবাদ। প্রজেক্টটা আছে আর কি, হার্ডওয়্যার কিমস হাসপাতাল আর বর্তমান ওয়েভের যৌথ উদ্যোগে, এটার অবজেক্টটা কি, আপনারা কেন এটা করছেন? এটার উদ্দেশ্য, হার্ডওয়েভ তো বেসিক্যালি একটা মূলত সমাজসেবী সংস্থা, এবং এর মধ্যে দিয়ে এর সাথে আমাদের এই যে একটা বিভিন্ন মানুষের হার্ট স্ক্রিনিং, যেমন আজকে আমাদের কল্যাণী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স থেকে নীরজ ঝা আছেন, কার্ডিওথোরাসিক সার্জন, উনি যেমন হার্টের অপারেশন করছেন, বা আমি এসেছি অর্থোপেডিক্সের পক্ষ থেকে। তাই এই সমস্ত ডিপার্টমেন্টের এখানে আসা হয়েছে যাতে বিভিন্ন রকমের অসুখের স্ক্রিনিং করা হয়। এবং মূলত এটা হার্টওয়েভ, যেটা হচ্ছে একটা সমাজসেবী সংস্থা, ওনারা আমাদের বলেছিলেন, অ্যাপ্রোচ করেছিলেন যে আপনারা যদি কিমস হাসপাতাল এখানে পার্টিসিপেট করে, অংশগ্রহণ করে, তাহলে খুব ভালো হয়। আর এখানে আমাদের অনেকেই দেখছি পরিচিত রয়েছেন, যারা বিভিন্ন সংস্থায় কাজ করতেন বা করেন, তাদের সাথেও এখানে এসে অনেকদিন পর দেখা হলো, ভালো লাগলো। এবং যার জন্য কিমস হাসপাতাল, কল্যাণী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স তার বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে এখানে একটা স্ক্রিনিংয়ের জন্য স্বাস্থ্য পরীক্ষার শিবিরের মতো করার চেষ্টা করেছে। এটা আমাদের ক্ষুদ্র প্রয়াস, এবং মূলত এখানে ধন্যবাদ জানাতে হয় হার্টওয়েভ সংস্থাকে। মানে আমরা সঙ্গে পেয়েছি আমাদের ডক্টর নীরজ ঝা, উনি হার্টের কঠিন অপারেশন
উনি করে যাচ্ছেন আজ বেশ কয়েকদিন হলো এবং তার রেজাল্ট খুবই ভালো। এই নিয়ে কয়েকজন রোগীও উপকৃত হয়েছে। স্বাস্থ্যসাথী সরকারের যে প্রজেক্ট আছে তার থ্রুতেই হচ্ছে এত মূল্যবান সার্জারি। এটার জন্য আমরা সরকারের কাছে কৃতজ্ঞ। তার সাথে হার্টওয়েভ যে সমাজসেবী সংস্থা তাদের কাছেও আমরা কৃতজ্ঞ। আপনারা নতুন কি আমরা যেটা হচ্ছে যে আমাদের তো হাসপাতালে এখন অনেকগুলো দিগন্ত উন্মোচিত হয়েছে। যেসব রোগের জন্য মানুষ আগে সাউথ ইন্ডিয়া যেত বা বিভিন্ন জায়গা যেত, যেমন সিম্পলি বলা যায় কার্ডিওলজির আমাদের যে মেশিন আছে ক্যাথল্যাব, যেটা থ্রুতে অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি, পেসমেকার এইগুলো সব হয়। তার জন্য ফিলিপসের আমাদের দামি মেশিন বসানো হয়েছে, যাতে মানুষকে আবার কলকাতা দৌড়ানো বা দক্ষিণ ভারতে দৌড়ানো এগুলো অনেক বন্ধ হয়ে গেছে। এবং তার সাথে সাথে এখানেই আমরা টেস্ট করে যখন দেখি হার্টের ব্লকটা এমন জায়গায় আছে যেটা শুধুমাত্র অ্যাঞ্জিওগ্রাফি বা প্লাস্টিক করা হবে না, সেখানে কি করতে হবে না, সেখানে আর্টারি বা ভেন নিয়ে হার্টে বসাতে হবে। সেখানে আমরা কি বলি, আমরা বলি বাইপাস সার্জারি, করোনারি আর্টারি বাইপাস গ্রাফট, সিএবিজি। এটা এখন তাছাড়াও ভালভের কোনো প্রবলেম, এবং এই ভালভের প্রবলেমের জন্য এবং এই সিএবিজির জন্য এখন আমাদের একদম ইয়াং সার্জন আছেন ডক্টর নীরজ ঝা, এবং উনি মেডিকেল থেকে এসছেন। উনি খুবই এনথুসিয়াস্টিক, 24 ঘন্টা এখানে থাকেন। আর আমার ডিপার্টমেন্টের ব্যাপারে বলতে গেলে আমার এখানে স্পাইন শুরু হয়েছে। স্পাইনের নাম করা ডাক্তার আছে ডক্টর সৈকত সরকার। আর আমি প্রতি সপ্তাহে হাঁটু পাল্টানো করে যাচ্ছি। যাদের অস্টিওআর্থ্রাইটিস আছে কিন্তু তারা হাঁটু পাল্টায়, এবং এখানে আমি হাঁটু পাল্টানো প্রতি সপ্তাহে কয়েকটা করে হচ্ছে। অস্টিওআর্থ্রাইটিস হাঁটুতে তীব্র ব্যথা থাকলে আমি এটা করি। এর সাথে ট্রমা সার্জারি আছে, ডায়ালিসিস আছে, আমাদের ইউরো সার্জারি আছে। এই সমস্ত ডিপার্টমেন্টগুলি আমাদের আছে, যাতে মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা যতটা সম্ভব আমরা সহযোগিতা করতে পারি। বড় ব্যাপার, তার ফলে সম্ভবত হার্টের যে পেশেন্টের সংখ্যা বাড়ছে। তো আপনি একটা বড় কসমোপলিটন সিটি থেকে এখানে এসেছেন, কি দেখছেন এখানকার? আপনারা কি সার্ভিস ডেলিভার করতে পারবেন কতটা? এখানে যে আমি দেখতে পাচ্ছি লাইফ কোয়ালিটি যে মেট্রোপলিটন সিটি থেকে আছে, ছোটো সিটিতে সেম অলমোস্ট হতে আছে। স্ট্রেস ফ্যাক্টর কোথাও কম নেই। যে একটা দিল্লি পাঞ্জাবে এটা লোকের স্ট্রেস ফ্যাক্টর আছে, সেম বর্ধমানেও আছে আপনার, লেকিন ডেলি স্ট্রেস ফ্যাক্টর আপনি কম করতে পারবেন। এটা একটা ইম্পর্টেন্ট রোল হচ্ছে কিন্তু হার্টের রোগীকে ইনক্রিজ করতে। আবার আমাদেরকে চেষ্টা হবে লাইফস্টাইল মডিফিকেশন, এটা তো আইডিয়াল ব্যাপার আছে, কিন্তু কত পার্সেন্ট লোক করে স্ট্রেস যে আপনি বললেন, এটা শুধু স্ট্রেস যেন সাথে আরও অনেক অ্যাসোসিয়েটেড থাকে। যদি কেউ স্ট্রেসে থাকে, টেনশনে থাকে, তাহলে ওটা স্মোকিং স্ট্রেস থেকে নাও হতে পারে, তাহলে স্মোকিং যেন ডিজিজ, কারণ শুধু হার্টের ডিজিজ না, লাংস ডিজিজ নানা কারণ। ব্লাড প্রেশারটা বাড়বে, যদি ব্লাড প্রেশার বাড়বে তাহলে আপনার আইস খারাপ হতে পারে, চোখ, কিডনি, হার্ট এভরিথিং ডিস্ট্রয় হতে পারে। তাহলে একটা স্ট্রেস ইম্পর্টেন্ট জিনিস আছে, কিন্তু যে আমি একটা মেসেজ দিতে চাচ্ছি যে স্ট্রেস যেন লোক কী করে স্মোকিং স্টার্ট করে, নিজে কেয়ার সেলফ কেয়ার ওটা কম করে দেয়। ওটা না করলে কি স্মোকিং যেন কোনো দিন স্ট্রেস কম হয় না কোনো দিন। এর জন্য আপনার কোনো 1%টাও আপনার প্রবলেম কম হবে না, ইনক্রিজ হবে। ওটাকে স্ট্রেসটা আপনি শেষ করতে পারবেন। ওটা যে লাইফস্টাইল আছে, আপনার যে ওয়ার্ক প্লেস আছে, ওটা তো থাকবে, কিন্তু আরও বেশি ক্ষতি না হয়। তাই জন্য ব্যাড হ্যাবিটকে আপনি ইমিডিয়েটলি সবে কেউ যদি চাহে, আমি জিজ্ঞেস করি যে প্রত্যেক লোক বলবে যে আমি হেলদি থাকতে চাই, কিন্তু হেলদি থাকতে জন্য যে কাজ করতে হবে ওটা কত লোক করছে? হেলদি থাকতে জন্য সবই জানে যে একটা এক্সারসাইজ করতে হবে, হেলদি ডায়েট ফলো করতে হবে, স্মোকিং অ্যালকোহল ছাড়তে হবে, গুটখা সিগারেট ছাড়তে হবে, কিন্তু 100 মধ্যে হাফ থেকে বেশি লোক আছে যেটা করে, ওটা ছাড়ে নেয়। তাহলে শুধু ডিজাইন হলে হবে না, ওটা জন্য আমাদের কিছু একটা অ্যাক্টিভিটিস করতে হবে।
যদি ওর পরেও কিছু একটা হলো তাহলে আমাদের আছে। আমি ফার্স্ট অফ অল আমাদের আমাদের বিহারের ট্রাফিক গার্ড স্টেট হসপিটাল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সকলকে একসঙ্গে হয়ে এরকম একটা ভালো প্রোগ্রাম অর্গানাইজ করেছেন পাবলিকের হেল্পের জন্য। এখানে আমাকে কিছুদিন আগে রূপ আমাকে বলেছিলেন, আমাদের ওসি ট্রাফিক বলেছিলেন এখানে প্রোগ্রাম হলো, তো নিশ্চয়ই আমি বললাম কি আমি নিশ্চয়ই আসবো। এরকম প্রোগ্রাম আমরা মাঝে মধ্যে করি ইন অ্যাসোসিয়েশন উইথ ভেরিয়াস অর্গানাইজেশন, ভেরিয়াস হসপিটাল সঙ্গে আমরা এরকম অনেক সময় প্রোগ্রাম করি আমাদের কমিউনিটি পুলিশিংয়ের পার্ট এটা, সো দ্যাট আমাদের পাবলিক আউটরিচ বাড়ে। তো এটার মধ্যে আমাদের সাহায্য করেছে এবার বর্ধমান মেয়ে অ্যান্ড কিমস হসপিটাল। আই থ্যাংক দি এন্টায়ার কিমস অর্গানাইজেশন অ্যান্ড বর্ধমান মেয়ে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের এত সহযোগ করেছেন কি আমরা মানুষকে নর্মাল পুলিশিং ছাড়া এভাবে সেবা দিতে পারছি। আশা করছি কি ফিউচারে আমাদের এরকম অ্যাসোসিয়েশন থাকবে, আমরা আরও এরকম প্রোগ্রাম করতে থাকবো পাবলিকের ভালোর জন্য। আর আমার বক্তব্য আর বড় করবো না, এটা বলে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।